নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমরা আজকে কলা বাগানে এসেছি। মুসা পারবো, দেখি মুসা কোন গাছে আছে বুঝিনি। একটা মুসা আছে, এটা এখনো কাটার মতন হয়নি। এটাও কাটার মতন হয়নি। দেখি অন্য বাগানে যাই, কলা বাগানে যে দেখি আসি মুসা আসছে না। আপনারা দেখতে থাকুন। মুসা খোঁজাখুঁজি করে একটা মুসা পাইছি পাশে বাড়ি দিদি। এই মুসা গাছটা কাটবো। মুসাটার সাইজ দেখেছেন বন্ধুরা, কি সুন্দর টাটকা আছে। ফুটি কলার মুসা। এই মুসাতেও আমরা মুসার বড়া বানাবো, তাই মুসাটা নিয়ে রান্না করে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে আসুন। মামি, তোমার শস্য ফুল কিন্তু সব তোলা হয়ে গেছে। গানা এসে গেছে। যাক মাছ একটা দুটো সব করে তুলি ফেলা বুঝছো। এই শেষ আর না এই শেষ আর না। আচ্ছা শুটকি চিংড়ি দিয়ে ভর্তা করবা নাকি সুগন্ধা? সর্ষে ফুল দিয়ে। ঠিক আছে। পালং শাক করবো, বইলালা পালং শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। গাছটা ভালো বড় হয়েছে, কি সুন্দর হয়েছে দিয়েছে পালং শাক। শীষ এসে গেছে। হ্যাঁ শীষ এসে গেছে। সব হয়েছে? হ্যাঁ হয়েছে। শীষালা পালং শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। একটু শক্ত শক্ত হলে একটু সবাই সবাই সাথে হ্যাঁ ডাটা ভালো মিষ্টি হবে না ঠান্ডা। হ্যাঁ রাখো। এগুলোতে হবে না? হ্যাঁ হয়ে যাবে না। এইগুলোতে হয়ে যাবে না। টাটকা কি সুন্দর টাটকা পালং শাক বয়েল হয়েছে গাছে। আর রান্নাঘরে চলে যায় বন্ধুরা। রান্না তো ঘর না, ছাউনি আমার সঙ্গে থাকুন। কি করণ? প্রথমে পালং শাক। হ্যাঁ পালং শাক, প্রথমে পালং শাকটা কেটে নিই। পালং শাক কটা ভালো হয়েছে। হ্যাঁ এই ডাটা মিষ্টি মিষ্টি লাগবে না। শীষ পালন এতে কোনো সার ঠার কিছু দিয়ে না। না, সারও দিয়া না। একটু লম্বা লম্বা করে কাট পাবে তো। লম্বা লম্বা করে দিচ্ছি। ট্যাংরা মাছের সাথে হবে তো। এর ভিতর থেকে চিড় দিয়ে হ্যাঁ, লাগবে। সিরিপ দাও। ঝাল লবণ সব যাবে না ওর ভিতরে। এই দেখো ঠিক আছে, এইভাবে কাটো বন্ধুরা। আমরা শীষ পালন কাটতে থাকি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। পালন আছে, তুমি একটা কাটো আমি একটা কাটি, তাড়াতাড়ি হয়ে যাবে না। এখনো মুসা কাটতে হবে। মুসা কেটে কাটবে। মুসা আমি কাটবো না বন্ধুরা। অনেকে মুসা আছে কাটতে পারে না। মুসা কানটা কিন্তু খুবই সহজ, হাত কালো হয়ে যায়। কিন্তু হাতে যদি আছে একটু সরিষার তেল লাগাই নেওয়া হয়, বা পুকুরের জল বর্ষার জল দিয়ে যদি মুসা কাটা হয়, তাহলে আর আছে হাত কালো হয় না। মুসা বিশাল ঝামেলাও। মুসা, ডুমুর, কলার থর অনেকে কাটতে পছন্দ কিন্তু করে। খাতে ভালো লাগে। ওটা তুমি ভালো পারো, তুমি কটো। আর আমার কাছে পালন দাও। তা তুমি পালং শাক ধুয়ে নিয়ে এসে আলু কাটো। ধুয়ে পালং এসে আলু কড়া কেটে দিচ্ছে বুঝছো। এখন একবারে কাটে আলু দিয়ে পালং দিয়ে একসাথে ধুয়ে নিয়ে এসো, তাহলে আমি মুসাটা আমি কাটি। আচ্ছা, নতুন আলু খোসাটা এভাবে একটু ছাড়াই নিলে ভালো হয়। বাজারের কেনা ওটা কিন্তু আমাদের খেতেন না, আমাদের তো খেতেই নেই। ওই অল্প জায়গায় একটু শাক সবজি লাগাইছি। বন্ধুরা এখন মুসা কাটা কিন্তু আমি মনে করি খুবই সহজ। এইভাবে আমি আলুটা কিভাবে কেটে দেবো? লম্বা ফাইল দাও। এখান থেকে দিলাম। 3 ফাইল দিবা, দিয়ে এবার আছে 3 ফাইল দাও। এইখান থেকে হ্যাঁ 3 ফাইল দিবা। হ্যাঁ
দেবো ভালো। দেখো কি সুন্দর পালং শাকের সাথে ঠিক আছে, লম্বা লম্বা। এই মুসার এই শক্ত থাকে, এই আঁশ শক্ত থাকে, এই এই বাম হাত দিয়ে আমি বাম হাত দিয়ে ধরি আর ডান হাত দিয়ে কাটি। এইভাবে কাটলে এই সবগুলো আমি ছাড়াই যায়। মামি খুব এটা তাড়াতাড়ি। তোমার নতুন টেকনিক। হ্যাঁ, এইভাবে তো তোমার দাদু আমার শিখাই দিয়েছে, আমি এইভাবেই কাটি বন্ধুরা। আমি কিন্তু সত্যিই জানতাম না। আমার মুসা কাটতে মোটে সময় লাগে না। মুসা ডুমুর ডুমুর পাচ্ছি না বলে আমি এখন বন্ধুদের রান্নাকে দেখাতেও পারতেছি না। হচ্ছে মুসা কাটা আমার কাছে খুবই সহজ। কেবল গাছের থেকে টাটকা কেটে নিয়ে আসলাম, টাটকা মুসা, এর কোনো কুয়াশা নেই। আমার জলও কালো হবে না বন্ধুরা। এ হচ্ছে ফিল্টারের জল, মানে আমাদের বাড়ির পাশে ফিল্টার আছে, সেই ফিল্টারের জলের ভিতরে দিচ্ছি। এখন বর্ষার জল শেষ হয়ে গেছে, পুকুরেও এখন বেশি জল নেই, শীতের সময় জল শুকাই গেছে। গাছে মুসা পাড়ার মতন রান্না হয়নি মামি? না, দুটো গাছে দেখলাম তা পাড়ার মতন হয়ে পরে সুমনাদের কাছে থেকে এটা পারিছে। নাও, একটা মুসা তো ভালো হবে। আলু ধুয়ে নিয়ে এসো, আর আমি মুসা কাটি থাকি। আচ্ছা, তোমার কাট আমার এগুলো ধুয়ে নিয়ে আসো। মুসার অনেক সময় এই শীষ শক্ত থাকে, এই শীষটা খাওয়া যায় না। এই এখনো দুটো আসছে, ছাল ছাড়াতে হবে। দেখেন বন্ধুরা, মুসা কাটার টেকনিক না, আর এই বটি দিয়ে না সুন্দরভাবে মুসা কাটা যায়। আজকে রান্না হবে মুসার বড়া, সর্ষে ফুল দিয়ে শুটকি মাছের ভর্তা, আর পালং শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না হবে। এবার আমরা কুচাই নেবো। অনেকে এটা কিন্তু নেয় না বন্ধুরা, কিন্তু এটা কিন্তু অনেক প্রোটিন। এই কুচাই নেবো এভাবে। মুসা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ডায়াবেটিস, গর্ভবতী মহিলারা, এতে অনেক ক্যালসিয়াম আজ থাকে মুসার ভিতরে। এখন বন্ধুরা মুসা কাটতে কিন্তু বেশি সময় লাগলো না আমার। বন্ধুরা, যারা যারা দুপুরে রান্না করেননি, আমার কাকি রান্না করে চলে আসুন, আপনাদের নিমন্ত্রণ থাকবে। আমার দেখতে কিন্তু মুসা কাটা হয়ে গেছে। মুসা কাটা আমার শেষ হয়ে গেছে। আমার হাতও কিন্তু কালো হয়নি বেশি। তার সাথে থাকুন, মুসাটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা ঝাল সুন্দর করে কুচাও দিন। ওই মাখবো মুসার সাথে মেখে রাখবো বড়া করার জন্যে। কুচোই দেবো সব? হ্যাঁ, সব কুচুই দাও। আদাগুলো একটু বেশি ছোট ছোট করে একটু কুচি কুচি করে কেটে দিই। হ্যাঁ, দাও। মোচার সঙ্গে মাখতে বললো। দেখুন, এইভাবে হচ্ছে এলো কুচি কুচি করে দিচ্ছি। জল ধরানো শুরু করলাম সন্ধ্যে। রান্না রান্না করতে বেলা হয়ে গেছে। আজকে কাগজ দিয়ে চাল ধরাচ্ছি। ধরবে না তো? বড়া বসিয়ে দিলাম। কড়াই গরম হতে ছোট ট্যাংরা মাছে লবণ, হলুদ ভালো করে মাখিয়ে নিই।
গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম, সাদা তেল। ট্যাংরা মাছ রান্না করার জন্য গোটা জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো ঝাল, কাঁচা ঝাল ভালো করে বেটে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, মাছ কটা দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম ভাজার জন্য, সব একবারেই দেব। ছোট ট্যাংরা মাছ, মশলা কটা তাহলে এবার মাছ ভাজার জন্য যে মশলা কটা বেটে নিই। আমার কিন্তু কুচনো হয়ে গেছে মামি। খাই কুচুন হয়ে গেছে, তুমি এটা মাখাই দাও। এবারে তুমি ওই মুসা আছে একটু সব দিয়ে মাখাই ফেলো বড়া করার জন্য, মাখাও বুঝছো। আচ্ছা, আগে প্রথমে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে নিয়ে এর ভিতরে। হ্যাঁ, আগে চালের গুঁড়ো দাও, পরিমাণ মতো যা লাগে সেটা দাও। পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন একটু বেশি বেশি করে দিলে। আমি দেখি মশলাটা বাটি, মাছ ভাজা কাঁচা হওয়ার লঙ্কা দিকে আমি কুচি। মশলা বাটি। রসুন কুচি, দাও রসুন, দাও বেশি করে দাও রসুন। অল্প করে একটু আদা আদা কুচি। একটু দাও। কি দাও, যেন জায়গা পাও সেখানে দাও। ভালো করে মাখো, দেখো পেঁয়াজ রসুন যদি লাগে আরো দাও, আছে তো। হলুদ, এগুলো একসঙ্গে ভালো করে মাখো, মেখি মেখি যেন জল বেরিয়ে যায়, এভাবে মাখবা। যত মাখবা তাহলে বড়া তত খেতে সুস্বাদু হবে। আমি বাটি আছে ওনার দিকে মাখুক। পাত্রে মাছ এক পাশে আমার ভাজা হয়ে গেছে, উল্টাই দেবো। মাছ লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, মশলাও বাটা হচ্ছে, শোনো তোর মাখা হয়ে গেছে। আমার মাখা হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে মাখা হয়েছে। আবার ঢাকা দিয়ে দিতে হবে, নাও ঢাকা দিয়ে দাও। মাছ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছ ছোট ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্না করব। রাখি তাহলে আলু লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মশলা বাটা হয়ে গেছে,
মশলা বাটাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে। করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখবো। গোটা জিরে, শুকনো ঝাল, পালং শাক, এক গামলা, এক কড়াই হয়েছে পালং শাক, কমে যাবে না। পালং শাক থেকে জল ছেড়ে গেছে, বেশি জল গলবি পালং শাকে, বেশি জল। আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম। পালং শাক অনেক সময় নুনটা হয়, পালং শাকে তো লবণ কমই দিতে হয়। জল, শুটকি চিংড়ি কটা ভালো করে বেসে ফেলাই। সুন্দরবনের সাগরে গেছে আমার পাশের বাড়ির দাদা, টাটকায়ে শুটকি নিয়ে পাঠাইতেছে, ভর্তা করব। পরিষ্কার করে বেছে নিই। শুটকি ভর্তা খেতে খুব ভালো লাগে। ফোড়নে আর এক ফোড়নে দেব কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সাদা তেল। ফোড়নের জন্য পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা, কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তরকারি দিয়ে দিলাম। ট্যাংরা মাছ দিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। চালের গুঁড়ি, ঝোলটা একটু ঘন হবে না। বন্ধুরা, পালং শাক দিয়ে ট্যাংরা মাছের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। গরম জল দিয়ে শুটকি নিয়ে ভালো করে ধুয়ে নেব। চার বড়া বানানোর জন্য লড়কড়া বসিয়ে দিলাম। লড়কড়াতে ভাজা ভালো হয়, তেল কম লাগে। আমরা সব লড়কড়াতেই ভাজি। এদিকে গরম জল। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে মেলা। মুসা বড়া বানানোর জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে, সাদা তেল। ভালো করে সব কিছু দিয়ে মেখে রেখে গেছিল,
দেখুন কি সুন্দর আঠা আঠা হয়েছে বন্ধুরা, এই দেখুন কি সুন্দর আঠা আঠা হয়েছে। এভাবে গোল করে হাতে চেপে দিলাম। জাল বেশি হয়ে গেছে। হাতে এভাবে শেপ করে নেওয়া যায়, সাজিয়ে দেবো এভাবে। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আমার পাশের বাড়ির দিদির গাছের মোচা, সে দিদি এসে দাঁড়ায় রয়েছে যে আমরা ভালোভাবে পারতেছি কিনা, এসে এসে দেখতে যাই। দিদি এইভাবে সেদিকে বানাই খাতে খুব ভালো লাগিল খাতে, তাই আমরা ভাবলাম যে আজকে আমরা বন্ধুদের দেখাবো। আপনার কাছে তো শুনলাম, শুনি তাই বানাচ্ছি। দিদি বানালে খুব ভালো লাগিল খাতে, খুব ভালো লাগিল। কোনোদিন ভালো হয় তাই? হ্যাঁ, তাই কোনোদিন হয় না, আপনার মতন হয় না। মোচার বড়া ভাজা হয়ে গেছে লাল লাল করে, মাছ মাছ করেই ভাজতে হবে। এই তো ভাজা হয়ে গেল, আর এখন আছে ওই শুটকি চিংড়ি ভর্তাটা হলে রান্না শেষ। তোমার বাড়ি থেকে ভর্তা সবাই নিয়ে এসো, এখানে বসে খাবা না, সেলিব্রিটি সব ডেকে নিয়ে এসো। বড়া মোচার বড়া ভালো লাগছে কিরাম, এই দেখো কিরাম হয়েছে। ভালো লাগলে ভালো বলো বন্ধুদের, ভালো না লাগলো বন্ধুদের বলো। ভালো হয়েছে মামি, কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে। আর প্রথমে থেকে লড় করাইছি তো তেল গরম হয়ে গেলে বেশি, কিন্তু ভালো হয়েছে, খাতে ভালো লাগছে। এর ভিতরে আছে পেঁয়াজ রসুন এগুলো সব হচ্ছে বাটানা, তো আস্তে আস্তে দিয়ে কুচুই দেওয়া রয়েছে, মানে গালে পড়লেই বোঝা যাচ্ছে যে এর ভিতরে পেঁয়াজ রসুনের একটা হচ্ছে এলো ফ্লেভার আছে। সব একবারে সাজা দিছি বন্ধুরা, দেখেন কড়াইয়ের ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছে। লড় কড়াইয়ের ভিতরে না অনেক সাজানো যায়। উল্টাই দেবো। এই কটাও ভেজে নিলাম। আগের কটা সব বন্ধুরা খাওয়া হয়ে গেছে, জানি মেয়েরা সব নিয়ে গেছে হাতে হাতে। এবারটা শুটকি চিংড়ি ভাজার জন্য তেল দিয়ে দিলাম। চিংড়ি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার শুটকি চিংড়ি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সরিষার ফুল দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখি। খালি কড়াইতে ভেজে নেব। সরিষার তেল, ঝাল, পেঁয়াজ রসুন আদা বেটে নেব। শুটকি চিংড়ির সাথে দেব শুকনো ঝাল ভাজা, সরিষা ভাজা, রসুন পেঁয়াজ রসুন আদা কাঁচা ঝাল ভাজা, স্বাদ মতো লবণ,
সর্ষের তেল ভালো করে মাখবো। ফুলতে শুটকি চিংড়ির ভর্তা মাখানো হয়ে গেছে। ছেলে মেয়েরা ডাকতে পাঠাইছি, ওরা আসলে সবাইকে খেতে দেবো। ছেলে মেয়েরা চলে আইছে একে একে। সব চিংড়ি মাছের ভর্তা মোচার বড়া দিয়ে ভাত দিয়ে দিলাম। এনাও শ্রমিক নিরুপমা, এই যে আমার যে ভিডিও করছে ছান্দা ওর ভাগ্নি খাবে। আজকে আমিও খাবো। এই তিনটে রান্না বন্ধুরা কেমন হয়েছে মেয়েদের সাথে দিয়ে দেখবো ওরা কি বলে। আচ্ছা, পালং শাক দিয়ে ট্যাংরা মাছ, শ্রমিক পালং শাক দিয়ে ট্যাংরা মাছ সব অল্প অল্প করে দিচ্ছি, আবার পরে আবার দেবো, বুঝছো? হ্যাঁ নাও। বন্ধুরা বাচ্চারা খাচ্ছে, আমিও একটু খেয়ে দেখি। আমাদের সাথে খাওয়া হয় না, আজকে খেয়ে দেখি। বলো। চিংড়ি মাছের ভর্তা কিন্তু সুন্দর হয়েছে। সত্যি চিংড়ি মাছের সত্যি বলতে ভর্তাটা খুবই ভালো লাগছে বন্ধুরা। এটা ভালো, পালং শাক হিসেবে খুবই ভালো। পালং শাকে ট্যাংরা মাছ ভালো লাগছে শোনা। আর মোচার বড়া, আমার মেয়ে আবার শুটকি চিংড়ি খাই না। মোচার বড়াও ভালো হয়েছে। একটা মাছ দিই ওরে। খুব সুন্দর। এই দেখো তুমি তো খাওনি এখনো, আগে তো খুব সুন্দর বলছি। ভালো হয়েছে বন্ধুরা। তিনটি রান্না আজকে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকেন, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবাইকে নমস্কার। আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনারা সবাই আমাদের বাড়ি আসুন। আমাদের বাড়ি না, আমাদের হচ্ছে খোলা আকাশের নিচে আমরা সামনে টাঙাই বসে রান্না করতেছি। তা ভালো থাকুন, সবাইকে নমস্কার।